প্রেমানন্দে হরি হরি বল। বাবা হরিচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা গুরুচাঁদ মা সত্য বামা প্রেমানন্দে হরি হরি বল। সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র 533 পৃষ্ঠা। শ্রী শ্রী গুরুচাঁদের 1334 সালের ভ্রমণ। পারশোলাবাসী সাধু শ্রীহরি মোহন, শ্রীহরি বরের শিষ্য জানি সেই দল। ভারী দেহ ভারী দল, বড় ঘর বাড়ি, ঠাকুর বলিয়া ক্রমে সব দিল সারি। এই যে পারশোলাবাসী সাধু শ্রীহরি মোহন, এ কিন্তু শ্রী হরিবরের শিষ্য, আনন্দ সরকারের ছেলে শ্রীহরি বর, দুর্গাপুর যার বাড়ি। ঠিক আছে। গুরুচাঁদ পদে নিষ্ঠা ছিল অতিশয়, তার ভক্তি গুণে প্রভু তার বাড়ি যায়। 1334 সালে সময় হইল হরি মোহনের বাড়ি, মহাপ্রভু গেল। এবে শুনো সঙ্গে গেল কোন কোন জন, ক্রমে ক্রমে বলিতেছি সেই বিবাদ। ষষ্ঠী বাবু বলিলাম অতি মহাশয়, পাটকেলা বাড়ি ধাম জানি পরিচয়। কৃষ্ণপুর বাসী ভক্ত সনাতন গোসাই, বিপিন কেদার শ্যাম বলাই কানাই। মাধবন মাধবানন্দ মাধবন মাধবেন্দ্র বিচারণ নারায়ণ বালা, আপনি গোপাল রায় সঙ্গে ঘরে। দুর্গা রায় বনমালী এই কয়জন, ঠাকুরের সঙ্গে রঙ্গে করিল গোড়াকানি হতে যাত্রা করিয়া ঠাকুর উপনীত হইলেন গোপীনাথ। দুর্গা চরণের বাড়ি গেল দয়া পায়, হেন কালে মাধবেন্দ্র দুঃসংবাদ পায়। পুত্রের অসুখতা হইয়াছে এ সংবাদ বলে সে তা কোন লোক আসি। শত্রু মাত্রে শ্রীঠাকুর মাধবেন্দ্র কয়, শীঘ্র করি গৃহে তুমি যাও মা। দ্রুত গতি মাধবেন্দ্র গৃহেতে ফিরিল, কমেছে পুত্রের বেদি আসিয়া দেখিল। গোপীনাথপুর হতে প্রভু দয়াময়, সুশি ডাঙ্গা গ্রামে আসি হইল বিজয়। ডাক্তার সেতা বহু ভাগ্যবান, তার গৃহে দয়াময় হলো দিষ্ঠা। কমিল পুত্রের ব্যাধি তাতে মাধবেন্দ্র, সেই বাড়ি এসে ধরে ঠাকুরের সঙ্গ। হৃদয় ডাক্তার যার বড় দিয়া বাস, জাতিতে মা হিস্য তিনি উপাধিতে দাস। এই যে মাধবেন্দ্র, এর এক ছেলে আছে। এখন এই মাধবেন্দ্র খবর পায় যে তার ছেলে অসুখ হয়েছে। তাই ঠাকুর বলছে মাধবেন্দ্রকে, শীঘ্র করি তুমি গৃহে যাও মহাশয়।
মাধবেন্দ্র যখন বাড়ি এলো তখন দেখলো তার ছেলের যে পুত্রের যে ব্যাধি হয়েছিল সে ব্যাধি কমে গেছে, হ্যাঁ, অতটা নেই। তারপরে আবার মাধবেন্দ্র ফিরে যে ঠাকুরের সঙ্গ নেয়। পতি পত্নী দুইজনে, পুত্র কন্যা নাই, প্রভুকে মানিল দোহে জগৎ গুসাই। বর্দিয়া বন্দরেতে তরণী ভিড়িল, হৃদয় ডাক সারাসি প্রভুকে বল। হৃদয়ে শান্তি পত্নী অতি ভক্তিমতী, গুরু চাঁদে মান্য করে জগতে বাৎসল্য স্নেহ রসে ভক্তি মিশাইয়া, পুজিলে গুরু সাদে পরাণ ভরিয়া। কত শক্তি ধরে দেবী শুনো মহাশয়, একা একা সব দিকে আপনি সামলাই। মতুয়ার জন্য রান্না করে আগে ধারে, তারই মধ্যে আসে সদা ঠাকুরের ধারে। হ্যাঁ, এই যে নারী, হ্যাঁ, এই নারী ঠাকুরের কাছে তো আসে, কিন্তু ওদিকে মতুয়ার রান্নাও করছে, আবার যতটুকু সময় পাচ্ছে ততটুকু সময় সে ঠাকুরের কাছে আসে। কারণ সে ওই ঠাকুরকে জগতের প্রতি বলে এখন যে যাহারে ভক্তি করে, এখন সে যদি তারে দেখতে না পায়, বারবার দেখার জন্য মন উচাটন হয়ে যায়। হ্যাঁ, আর তুমি যদি এই হরিরে ভালোবাসো, এমন ভালোবাসে ফেলাইছো যে হরিরে চোখের নিমিষে না দেখতে পারলে তোমার মোটে ভালো চায় না, তা তুমি ওই যে কাজ করো না কেন ওই ঘুরে ফিরে আসে আবার হরিদ্বার আসে। তা এরও এই নারীরও সেই অবস্থা, এই যেখানে যে কাজ করে করছে, কিন্তু ওই দড়িয়ে দড়িয়ে ফাঁক পেলেই ঠাকুরের দ্বারে আসছে। আপনার হাতে মুখে বাদ্য তুলি দেয়, ভক্তি গুণে বাধ্য হয়ে প্রভু তাহা খায়। আপনার হাতে মুখে খাদ্য তুলি দেয়, ভক্তি গুণে বাধ্য হয়ে প্রভু তাহা খায়। তাহলে এইখানে বোঝো যেন তেন নারী না, এমনি ঠাকুর নারীদের থেকে মেয়েদের থেকে সবসময় দূরে থাকে, কিন্তু এই নারী নিজ হাতে খাবার তুলে ঠাকুরকে খাওয়াই দিচ্ছে, আবার ঠাকুর খাচ্ছে, তাহলে এ যেন তেন নারী না। হ্যাঁ, এখন এখানে কি বলছে, এই নারী সতী শান্তি, হ্যাঁ, ভক্তিমতী। জননীর মত স্নেহে প্রভুকে খাওয়ায়, সোনার অঙ্গুরি দিয়া প্রণামী লোপায়। একে তো অত আদর করে, নিজের সন্তানের মতো আদর করে ঠাকুরকে নিজ হাতে খাওয়া, তারই পরও স্বর্ণ আংটি দিয়ে ঠাকুরের পায় প্রণাম। হ্যাঁ, হৃদয়ে ডাক্তার দিল গরদের জোড়া, প্রণামী 50 টাকা প্রেমের হইব। হৃদয়ে ডাক্তার দিল গরদের জোড়, প্রণামী 50 টাকা প্রেমে হইব। প্রণামী 40 দিল তার সতী নারী, ভক্তি গুণে দয়াময় তুষ্ট হল ভাই। এখন এই যে সময়, এই সময় ঠাকুরের অর্থের দরকার, কারণ প্রমোদ চাঁদ বিলেতে গেছে।
হ্যাঁ, এখন এই বিলেতে গোপাল তো একা 14,000 টাকা দিচ্ছে, কিন্তু আরো তো লাগে, সেই ভাগ মতুয়ারা সবাই নিচ্ছে। তাই এখন ঠাকুর যখন যে বাড়িতে যাচ্ছে মতুয়ারা তাদের সাধ্য মতো দিচ্ছে। এই যেমন এই যার বাড়িতে গেছে এর নাম হচ্ছে হৃদয় ডাক্তার, ঠিক আছে? এই হৃদয় ডাক্তার ঠাকুরকে প্রণামী হিসাবে 50 টাকা, কিন্তু ওর বউ এনে আবার আরো 40 টাকা দিচ্ছে, আবার স্বর্ণ আংটি দিয়ে পায় প্রণাম করেছে। হ্যাঁ, আর আমি যে ভক্ত, মোর ঘরে যদি গোসাই আসে, ঠাকুর আসে, তা আমি বাইরে যদি কোনো জিনিস থাকে সেই জিনিস আর একটু লুকোই রাখবানি, যাতে ঠাকুরের চোখ না পড়ে। চোখ পড়লে যদি চাই বসে। এখন দেখো, এই আমি ভক্ত, আর এই যে হৃদয় ডাক্তার আর এর বউ, এরাও কিন্তু ভক্ত। তাহলে দেখো এই দুই জন ভক্তের মধ্যে কত তফাৎ। ভক্তি গুণে দয়াময় তুষ্ট হলো মারি, পরদিন সুপ্রভাতে বিদায় হইয়া বাহুড়িয়া স্বরে প্রভু উপস্থিত গিয়া, সে তা হতে শ্যামলালে ডাকি প্রভু কয়, হেতা হতে আমি বটে যাব পা দুমায়। অগ্রভাগে সমাচার বলো গিয়া তুমি, পরপর সেইখানে আসিতেছি আমি। এখন কি বলছে? এই যে বাউরিয়া স্বরে শ্যামলাল, এই শ্যামলাল কে ডাকি প্রভু কয়, হিতা হতে আমি বটে যাব পা দুমায়। এখন এই যে শ্যামলাল, এ কিন্তু একজন সাধারণ মানুষ না, এ কিন্তু একজন পরম মতুয়া এবং ভক্ত। তবে কিন্তু ঠাকুর একে ডেকে বলছে যে তুমি পা দুমায় যাও, যাইয়ে খবর বলো আমি আসছি। এখন ভক্ত ছাড়া তো ঠাকুরের সঙ্গ পায় না দাদা। হ্যাঁ, যারা ভক্ত তারা ঠাকুরের সঙ্গ পায়। অগ্রভাগে সমাচার বলো গিয়া তুমি, পরপর সেইখানে আসিতেছি আমি। সংবাদ পাইয়া সবে গ্রাম পাদুমায়, বহু মতে আয়োজন করিল তথায়। এ সময় যাদব মল্লিক বেঁচে নাই, তার মনে করে প্রভু সেটা গেলে তাই। এখন এই যে পাদুমায় ছিল যাদব মল্লিকের দল, এ ও ঠাকুরের খুব প্রিয় ভক্ত ছিল, ঠাকুরের কাছে লোক, কিন্তু এ তো এখন বেঁচে নাই। এই যে যাদব মল্লিক, এ আর এখন বেঁচে নাই, কিন্তু এই পাদমায় গেলি ঠাকুরের মনে পড়ে। এখন স্বাভাবিক, ধরো তোমার বাড়ি হয়তো হাওড়া, কিন্তু এটা তো কেষ্টপুর। এখন এই কেষ্টপুরে আমি থাকি, আমার সাথে বেঁচে থাকাকালীন তোমার খুব ভক্ত ছিলাম, আমি ভক্ত ছিলাম। এখন হয়তো আমি মারা গেছি, কিন্তু তুমি আবার কোনো কারণে এই কেষ্টপুর আইছো, এই কেষ্টপুর আসলে তখন তোমার আমার কথা মনে পড়ছে। ঠিক তদ্রুপ এই যাদব মল্লিকের কথা ওই পাদমায় আসলে ঠাকুরের মনে পড়ছে। তাহতে লোহার গাতি যাদবের বাড়ি, যাদব বুকে ডাকে বাঞ্ছা পূর্ণ কারি। শ্রী উমাচরণ নামে খাবার বসতি, বিশ্বাস উপাধি তার বুদ্ধিমান। বহু যত্নে গুরু সামনে তার গিরিয়ে লয়, মহানন্দে মহোৎসব সেই বাড়ি হয়।
কুড়ি ডঙ্কা একসঙ্গে বাজাইল সবে, ঠাকুরের আগমনে বিরাট উৎসবে। এখন এই যে ঠাকুর এই মহানন্দের মহোৎসবের বাড়ি যায়, সেখানে একসঙ্গে 20খানা ডাঙ্কা বাজে। হ্যাঁ, এখন 20খানা ডাঙ্কা বাজলে সেখানে তো ছোটখাটো অনুষ্ঠান হয় না, খুব বড় অনুষ্ঠান হয়। কোনোভাবে দয়া পায়, কারো দয়া করে, সামান্য মানবে তাহা বুঝিতে না পারে। স্বাভাবিক কথা। এই যে ঠাকুর ইচ্ছাময়, হ্যাঁ, তার নীলা ব্রহ্মা বিষ্ণু শিব এরা বোঝে নাই। আমরা তো সার নরকুট মানুষও না। আমি আর আমার মতো মানুষ যারা আছে তাদের তো প্রভুর নীলা বোঝার ক্ষমতা নেই দাদা। তাই এখানে কি বলছে? এখানে বলছে কোন ভাবে দয়াময়, কারে করে দয়া, দয়া করে সামান্য মানবে তাহা বুঝিতে না পারে। বৈরাগী ভিক্ষুক মাত্রে প্রভু করে রোষ, ভিক্ষা দেওয়া হলে বলে প্রভু গুরুতর দোষ। এই যে কি লিখছে, বৈরাগী ভিক্ষুক মাত্রে প্রভু করে রোষ। যারা বৈরাগী ভিক্ষা করে খায়, এদের দেখি ঠাকুর খুব রেগে যেত। হ্যাঁ, তাই বলছে বৈরাগী ভিক্ষুক মাত্রে প্রভু করে রোষ, ভিক্ষা দিয়ে দেওয়া বলে প্রভু গুরুতর দোষ। মানে এই যে বৈরাগী ভিক্ষুক, ঠাকুর বলছে এদের যদি তুমি ভিক্ষা দাও গুরুতর দোষের ভাগী, তুমি দোষ করবা। হ্যাঁ, মতুয়ার বাড়ি দেখি সেই নীতি চলে, মতুয়ারা ভিক্ষা নাই দেয় কোন কালে। আমারের এই বাড়ি প্রভু যবে এলো, দুটি পুত্র সহ এক নারী সে তা গেল। প্রতিদিন সেই নারী ভাবে বোঝা যায়, ঠাকুরের কাছে কেন্দ্রে কেন্দ্রে কয় বড়ই অভাগী আমি, ভিক্ষা করে খাই, দয়া করে দেখো মোরে ঠাকুর গুসাই। নারীকে দেখিয়া প্রভু 1 টাকা দিল, বলে আরে আজ হতে দুঃখ ঘুষে গেল। তাহলে এক নারী 2টো সন্তান নিয়ে ঠাকুরকে বলছে যে আমি বড় দুঃখী, কাঙ্গাল, ভিক্ষা করে খাই। তখন ঠাকুর কি বলল? ওকে 1 টাকা দিয়ে কি বলল, যা আজ হতে তোর দুঃখ ঘুষে গেল। এবার সেই নারী আর তার 2 পুত্র, আছে ভালো অভাবের চিহ্ন নাই মাত্র। এখন ওই যে ঠাকুর 1 টাকা দিয়ে বলল যা তোর দুঃখ গুছে গেল, তারপর থেকে ওই 2 সন্তান নিয়ে ওই নারী আর কোনোদিন অভাবের চিহ্ন ছিল না, দেখা যায় নাই অভাব। ঠিক আছে, তথা হতে নদী পারে গ্রাম মির্জাপুর, সেই গ্রামে উপনীত দয়াল ঠাকুর। কালিয়া যাদবের বাড়ি ঘুরে এসে লোহার গাতিতে প্রভু আসিলেন শেষে। রাম নারায়ণ ঢালি অতি মহাশয়, তার গৃহে আহারাদি করে দয় আমার। যাদবের ভ্রাতা বলে মহাপ্রভু তাই এক কথা দয়াময় বলিতে চাই। এখন ওই সময়কার যারা ভক্ত ছিল তারা কত ভাগ্যবান। হ্যাঁ, তারা, আমরা তো ঠাকুরের মূর্তি দর্শন করি, তাই না? হ্যাঁ, আর তারা জীবিত ঠাকুর দর্শন করেছে এবং ওই জীবিত
তো ঠাকুর তাদের বাড়িতে যাইয়ে অন্ন গ্রহণ করেছে, তাহলে কি ভাগ্যবান তারা। যাদবের ভ্রাতা বলে প্রভুর মহাপ্রভুটাই এক কথা দয়াময় বলিতে যে চাই। কালিয়ায় বৌদ্ধ জাতি বড়ই সম ভ্রান্ত, ধনে ধনে কোন দিকে নাহি কোন অন্ত। মানে এই কালিয়ায় এই যে বৌদ্ধ জাতি এরা বড়ই সম্ভ্রান্ত, মানে অর্থশীল বড় লোক, এতে ধনে জনে কোনটাই কোনো অভাব নাই। এই ইচ্ছা তারা করেছে প্রকাশ, আপনাকে নিতে চাই তাদের 500 টাকা চাঁদা তারা দিতে চায়, একবার দয়া করে চলুন কথায়। ঠাকুরকে বলছে যে ঠাকুর এরা আপনাকে 500 টাকা দিয়ে প্রণাম করতে চায়, আপনি একবার দয়া করে ওদের ওখানে চলুন। প্রভু কয় নয় নয়, এই সময়ে নয়, রাজা রাজরার বাড়ি আর দেরি নয়। কাঙ্গাল ডাকির জন্যে আমি আসি, কাঙ্গালের সুখে দুঃখে সব তাতে আসি। না, এই রাজাদের বাড়িতে দেরি নয়, এখানে থাকার জন্য এদের দেখার জন্য আমি আসিনি। আমি কাঙ্গাল বড় ভালোবাসি, আমি কাঙ্গালের উদ্ধারের জন্য আসছি, গরিব দুঃখীদের উদ্ধারের জন্য এসছি। আমি তো বড় লোকের এই রাজাদের উদ্ধারের জন্য আসি না। আমারে পাইলে তারা নাহি দিবে, আমি নাহি যাব রাজাদের বাড়ি। আমারে পাইলে তারা নাহি দিবে, রাজবেশে আসিবে রাজা তাহলে হবে আরো আর মধু। এখন আমি এই যে এখন আসছি কাঙ্গালের ঠাকুর সেজে এসছি, কাঙ্গালদের উদ্ধার করার জন্য, কাঙ্গালের সুখ দুঃখ দেখার জন্য। কিন্তু এই যে রাজা এদের বাড়িতে আমি যখন আসবো আমি রাজা ভাবে আসবো, তাই না? এখন তুমি যদি একটা পয়সাওয়ালা লোকের বাড়ি সিরা জামা তো হয়ে যাও, তারা তোমার বেরোবে না বলবে না। আর তুমি সব রাজস্বী পোশাক করে সেই বাড়িতে ঢোকো, তারা তোমাকে বেরোয় যাওয়ার বলার আগে একটু চিন্তা করে যে কোন লোক কোথাকার বাবু, হয়তো আমাদের লোক বড় ঘরের ছেলে, হ্যাঁ, তাহলে তোমার তখন সমাচার করবে, ওই দূর করে তাড়াই দেবে না। ঠিক আছে, তাই ঠাকুর বলছে রাজবেশে আসে রাজার ঠাকুর, তার লীলা হবে আরো মধুর মধুর। প্রভুর ভক্ত 3 কোটি মুসলমান, 13 খাদা বাস করে সেই মতিমান। এই সেই 3 কোটি সাধু, এই 3 কোটি সাধু ঘুমায় নলপট্টু আছে, এই 3 কোটি সাধু ওরা কান্দি যত সময় প্রবেশ না করত তত সময় গড বসত। হ্যাঁ, কিন্তু শুনেছ তো, কিন্তু সে জাতিটা কিন্তু মুসলিম, হ্যাঁ তাই তো। কিন্তু ঠাকুর পাইছিল নমদের উদ্ধার, বেশি করে শূদ্র জাতিকে উদ্ধার করার জন্য ঠাকুর চেষ্টা করে, তাই না? এখানে কিন্তু কোন শূদ্র ওরাকান্দি যাওয়ার পরে ঘট স্থাপন হয়নি, তাহলে একজন মুসলিম ব্যক্তি সে ঠাকুর বাড়ি যাওয়ার পরে ঘট স্থাপন হয় সিদাম্বার ওরাকান্দিতে। তাহলে বেজাত মানে মুসলিম, আমাদের হিন্দু সম্প্রদায় না, তাহলে সে কোন ভক্তি অর্জন করেছে এটা ভাবতে হবে। আর আমরা আমাদের জন্যই তো ঠাকুর আইছে, আর আমরা কোন ভক্তি অর্জন করে আজ আমরা কোন জায়গায় দাঁড়াইয়ে কোন কথা কোন বিশ্লেষণ কারে কিভাবে করছি এটা আমাদের ভাবতে হবে। আমি যদি তোমার আর একদম শিখবে না, তাতে কি হচ্ছে আমি তো অধঃপতনে যাচ্ছি, সঙ্গে আরো কয়েকজনকে নিয়ে যাচ্ছি।
সে ব্যাংক সেটের মতন হবে। হ্যাঁ, মালঞ্চ নামিনী নারী ভক্তা এক অন্যজন, ওরা কান্দি যাতায়াত করে সর্বক্ষণ, তারা আসি প্রভুপদে করে দরবার, দয়া করে 13 খাদা চলুন এইবার। এখন এই যে 3 কড়ি মিয়া আর মালঞ্চ নামে এক নারী, এরা এসে ঠাকুরকে ধরেছে যে ঠাকুর দয়া করে 13 খাদা চলুন একবার। মালঞ্চই তো 3 কোটির বউ। 13 খাদা চলুন একবার। প্রভু কয় দেখা যাক, প্রভু কৃপা করে, তাহার ইচ্ছায় পূর্ণ হয় এ সংসারে। হ্যাঁ? আজকে স্বয়ং গুরুচাঁদ ঠাকুর তার দেহে ঠাকুর মিলিন হয়েছে। হ্যাঁ, তাহলে উনিও ভগবান, তাই তো? তাই সে নিজের বাবার কথা ভিন্ন অন্য কথা কখনো বলে না। আর আমরা গোসাইরা এক একজন তারক গোসাই সাজি, কেউ অশ্বিনী গোসাই সাজি, কেউ অমুক গোসাই সাজি। তারা যে বিধি মানে লিখে গেছে, যে কলম ধরে গেছে, সেই কলম উপেক্ষা করে আমরা আরো তাতে কিছু বাড়াতে চাই। তাহলে আমি যদি ধরো এই আমি তো লিখেছি কারণ, আমি যদি কারো গোসাই যুগ লিখেছে তার থেকে যদি আরো বাড়িয়ে বলি, তাই আমি আর এক বড় তারক হয়ে গেলাম। ওই তারককে তো আমি মানলাম, তাহলে আমি বড় সাজলাম। এই হয়েছে বর্তমান সাধু গোসাই আমাদের, আমার মতো যারা আছে, আমি লোকের দোষ দিই না, তাদের স্বভাব এইটা। এই স্বভাব যদি না ঘষে অভাব কোনোদিন যাবে না। ওইতে ওই জন্য গোসাই লিখেছে, হরিধন প্রাপ্ত হলে তাতে কি হয় না, যদি স্বভাব গুছে যায় অভাব নাহি রয়। হ্যাঁ, আমরা যতই হরি হরি করি আর যাই করি দাদা, আমাদের স্বভাব যদি পরিবর্তন না হয় তা কোনো তাই কিছু। তাই সর্ব আগে আমাদের স্বভাব পরিবর্তন করতে হবে, তবে যদি সেই জায়গার দর্শন প্রভু দেখা যাক, প্রভু কৃপা করে, তাহার ইচ্ছায় পূর্ণ হয় এ সংসারে। তারা বুঝে প্রভু যদি দিল অনুমতি, গৃহে গিয়ে আয়োজন করে শীঘ্র গতি। এদিকে প্রভুজি কহে মাধবেন্দ্র আনো ডেকে যাদব গুরু সাই, 13 খাদা যেতে আমি ইচ্ছা না করি, নানা কারণেতে শঙ্কা মনে আসে ভাই। এখন ঠাকুর কি বলছে, কাকে বলছে? ঠাকুর যাদবকে বলছে, ভবেন্দ্রকে ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি। কারণ এরা যে আমাকে 13 খাদায় যেতে বলতেছে, কিন্তু 13 খাদায় যেতে আমার ইচ্ছা করছে না। হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে ওই 13 খাদায় যেতে গেলে কোনো শঙ্কা আসবে। শঙ্কা মানে বিপদ। হ্যাঁ, উপায় বাহির সবে কর হয়ে এখন, কোন ভাবে কোন পথে করিবে গম, সকলে করিল ঠিক গাঢ় নিশিকালে, চুপে চুপে যাবে চলে 13 খাদাতে। ভাই এখানে একটা কথা মনে পড়ে, আমরা যখন বাড়ি থেকে ওড়াকান্দি রওনা করতাম, তাহলে ওড়াকান্দি বারণীর একটা নির্দিষ্ট দিন আছে। হ্যাঁ, সেই নির্দিষ্ট দিন, নির্দিষ্ট তিথি, নির্দিষ্ট সময় ওড়াকান্দি স্নান। হ্যাঁ, তাহলে আমি বাড়িতে যাচ্ছি কি জন্য? ওড়াকান্দি বারণী স্নান করার জন্য, তাই না?
এখন পথে বেরোয় দেখি যেভাবে ভক্তরা ধরে নিয়ে তাদের বাড়িতে অনুষ্ঠান করায়, আমি ওই তিথি লগ্ন কিছু আর ধরতেও পারবো না, আর সময় মতো ওড়াকান্দি পৌঁছতেও পারবো না। চুপ করে না বাজাইয়ে গান কাঁধের বাড়িতে নিয়ে চুপচাপ হাঁটতে হবে। আর দলে যারা আছে তাদের বলতে চলি না, কারণ যাবো আমি যেতে পারবো না। তাহলে এইখানে ঠাকুর ওদের বলছে তোরা একটা পন্থা বান, হ্যাঁ আমি আর 13 কথায় যাবো, কিন্তু ওই রাস্তা দিতে হ্যাঁ তার জন্য তোরা একটা রাস্তা পারবে। তাহলে কি বলছে সকলে করিল ঠিক, গাঢ় নিশিকালে চুপে চুপে যাবে চলে 13 খাদা পেলে। মানে 13 খাদার পথে যখন যাবে তখন নিশ্চুপ ভাবে যাবে কোনো আওয়াজ করে। সেই মতো চলে কাজ নিশিত সময়, চুপে চুপে ঠাকুরের তরি বেয়ে যায়। আচ্ছা কতটা দিয়ে তাহলে এই বন্ধু খান্ত করি, হ্যাঁ এই বন্ধু খান্ত করি। এদিকে পিতা মাতা প্রেমানন্দে হরি হরি বল, বাবা হরিচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে হরি হরি বল, বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামা প্রেমানন্দে হরি হরি বল, গুরু গুসাই প্রেমানন্দে হরি হরি বল, সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।